দেখি। ও অ্যাপ্রুভিত হয়নি। সেই থেকে লাইভ করছি, অ্যাপ্রুভ করতে বলতে ভুলে গেছি। চলছে আর কি অবস্থা করেছে? ও খেয়ে নিয়েছে নাকি? অ্যাক্সিডেন্ট হয়েছিল, একবার হাত থেকে পড়ে গেছিল। হ্যাঁ, ये खुले भागत कोबरा। এই দেখ করছি তো। ওই বার করলে হাওয়া খাও, হাওয়া হাওয়া খাও। আর আছে নাকি? আর আছে সিবিআই রেড করার কথা। এই বলছে সিবিআই রেড করলে নাকি? সিবিআই রেড করে উদ্ধার করলে, এই অ্যাপ্রুভ করলে। এখনো কেন আমরা বঞ্চিত? পর্ষদ তুমি জবাব দাও। আমরা আর কতদিন রাজপথে এইভাবে ক্ষুধার জ্বালায় মরবো? পর্ষদ তুমি জবাব দাও। গ্রীষ্মতে বিয়ে করবে, তোমাদের পুরো ঠান্ডা। আজকে আমরা এসেছি, আমাদের দাবিটা কি চাইছি স্পষ্ট করে বলা। আমি এত কিছু বুঝি না, আমাদের ব্যানার রয়েছে, আমরা দেখে নিচ্ছি ব্যানারটার একটা চাবি হোক, তারপরে আমি এত কিছু বুঝি না, আমাদের এখনই নোটিশ চাই, আজকে নোটিশ দিতে হবে, আজকে আমাদের ইন্টারভিউ কল লেটার দিতে হবে। আর সহ্য করতে পারছি না। আমরা খায়া দিকে দিকে, আমরা খায়া দিকে দিকে 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিশ দিন। 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিশ দিন। নোটিশ দিন। আপনি বিয়ে কবে করছেন? 2027 সালের 30শে ফেব্রুয়ারি। শূন্য পদ বাড়িয়ে দিন, বাকি টাকা ইন্টারভিউ নোটিশ দিন। শূন্য পদ বাড়িয়ে দিন, বাকি টাকা ইন্টারভিউ নোটিশ দিন। বাকি টাকা ইন্টারভিউ নোটিশ দিন। প্রাথমিকের শূন্য পদ বাড়িয়ে দিন, ইন্টারভিউ নোটিশ দিন। আরে 4 বছর প্রাথমিকের শূন্য পদ বাড়িয়ে ইন্টারভিউ নোটিশ দিন। কোন রকম ইন্টারভিউ শূন্য পদ বাড়িয়ে দিন, ইন্টারভিউ নোটিশ দিন। কিছু জেলা হয়ে বন্ধ। এই শূন্য পদ বৃদ্ধি হোক, নিয়োগ হোক, নিয়োগ হোক। তাই ভ্যাকেন্সি শূন্য পদের বৃদ্ধি চাই, ইন্টারভিউ নোটিশ চাই। আজকে আমাদের নিয়োগটা সম্পন্ন শূন্য পদের বৃদ্ধি চাই, ইন্টারভিউ নোটিশ চাই। ডবল ইঞ্জিন সরকার দেখিয়ে দিন, ডবল ডবল ভ্যাকেন্সি বাড়িয়ে দিন। ডবল ইঞ্জিন সরকার দেখিয়ে দিন, ডবল ডবল ভ্যাকেন্সি বাড়িয়ে দিন। সিঙ্গেল ইঞ্জিনে অল্প অল্প, ডবল ইঞ্জিনে ডবল ডবল ভ্যাকেন্সি বাড়িয়ে দিন। ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকার দেখিয়ে দিন, ভ্যাকেন্সি বাড়িয়ে দিন। ডবল ডবল ভ্যাকেন্সি, ডবল ইঞ্জিন বাড়িয়ে দিন। ডবল ডবল ভ্যাকেন্সি বাড়িয়ে দিন। এই থমকে থাকা ইন্টারভিউ অবিলম্বে শুরু করুন। ডবল ইঞ্জিন সরকার দেখিয়ে দিন, ডবল ডবল ভ্যাকেন্সি বাড়িয়ে দিন। ডবল ইঞ্জিনের ডবল 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 ভ্যাকেন্সি বাড়িয়ে দিন। 50,000 ভ্যাকেন্সি বাড়িয়ে দিন। নিয়োগ চাই, নিয়োগ চাই, 22 টাকার নিয়োগ চাই। নিয়োগ চাই, নিয়োগ চাই, 22 টাকার নিয়োগ চাই। ডবল ইঞ্জিন সরকার, ডবল ডবল ভ্যাকেন্সি দেখতে চাই। ডবল ইঞ্জিন সরকারের ডবল ডবল ভ্যাকেন্সি দেখতে চাই। ডবল ইঞ্জিন সরকারের ডবল ডবল ভ্যাকেন্সি দেখতে চাই, দেখিয়ে দেন, দেখিয়ে দেন।
এই থমকে থাকা ইন্টারভিউ সকলেই লাইভগুলো একটু শেয়ার করে দিন নিজেদের ফিডব্যাকে। এই থমকে থাকা ইন্টারভিউ শুরু করার দাবিতে আমাদের সংগ্রাম লাইভগুলো যত পৌঁছে যাবে তাহলে তত সবার কাছে আমাদের খবরটা পৌঁছাবে, তাই লাইভগুলো সব জায়গায় একটু শেয়ার করবেন। টাওয়ার ইঞ্জিন সরকার দেখিয়ে দেন। টাওয়ার ইঞ্জিন সরকারের ডবল ডবল চাকরি দিন, নিয়োগ দিন। প্রাথমিকের নিয়োগ চাই, নোটিশ চাই। টাওয়ার ইঞ্জিন সরকারের পাওয়ার দেখিয়ে দিন, শূন্য পদের বৃদ্ধি করুন। ডবল ইঞ্জিন সরকারের ডবল ডবল শূন্য পদের নিয়োগ চাই। ডবল ইঞ্জিন সরকারের ডবল ডবল শূন্য পদের নিয়োগ চাই, নোটিশ চাই। ডবল ইঞ্জিন সরকারের ডবল ডবল শূন্য পদের নিয়োগ চাই, নোটিশ চাই। প্রাথমিকের চলতে থাকা ইন্টারভিউ দাবিতে নিয়োগ চাই, নোটিশ চাই। আমাদের সংগ্রাম, আমাদের প্রতিবাদ, বঞ্চিতদের প্রতিবাদ, রাজপথে লড়াই, রাজপথে লড়াই। শূন্য পদের দেখা নাই, ইন্টারভিউ নোটিশ নাই, তাই সংগ্রাম চলছে, চলবে। প্রাথমিকের শূন্য পদের বৃদ্ধি চাই, ইন্টারভিউ নোটিশ চাই। প্রাথমিকের ইন্টারভিউ নোটিশ চাই, শূন্য পদের বৃদ্ধি চাই, ইন্টারভিউ নোটিশ চাই, তাই সংগ্রাম চলছে, চলবে। শূন্য পদের দেখা নাই, তাই সংগ্রাম চলছে, চলবে। থমকে থাকা ইন্টারভিউ শুরু চাই, প্রাথমিকের ইন্টারভিউ নোটিশ চাই। 50,000 শূন্য পদে প্রাথমিকের ইন্টারভিউ নোটিশ চাই। 50,000 শূন্য পদে প্রাথমিকের ইন্টারভিউ নোটিশ। কি বলবেন আপনি? চমকে চলে যাচ্ছে। বলো, রাস্তায় আজকে কেন? রাস্তায় আজকে কেন? আমরা তো 4 বছর ধরে রাস্তাতেই রয়েছি। অনেক কষ্ট করে, অনেক আন্দোলন করে ইন্টারভিউ নোটিশটা কোনো রকমের ছিনিয়ে এনেছিলাম, তার ন্যূনতম শূন্য পদে। ভেবেছিলাম সব কিছু ঠিকমতো চলবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল 5 দফা ইন্টারভিউ শেষ হওয়ার পর তারপর থেকে আর ইন্টারভিউ হলো না, স্থগিত করে দেওয়া হলো। কেন দেওয়া হলো কোনো কারণ বলা হয়নি। এবার সরকার বদলালো, সব মন্ত্রীদের দায়িত্বভার দেওয়া হলো, কিন্তু প্রাথমিকের এই ইন্টারভিউ প্রসেস শুরু হওয়ার কোনো নোটিশ দেওয়া হলো না। টিএসসি এসএসসি চেয়ারম্যান নিয়োগ হয়ে গেল, কিন্তু প্রাইমারি চেয়ারম্যান এখনো নিয়োগ হলো না। ইন্টারভিউ যেটা বাকি ছিল তা শুরু হওয়ার কোনো বার্তা আমরা সরকারের কাছ থেকে তা আমাদের বাধ্য হয়ে হলো যে বাকি থেকে ইন্টারভিউটা 50,000 শূন্য পদে নিয়োগ চাই, নোটিশ চাই। প্রাথমিকের শূন্য পদ বাড়িয়ে ইন্টারভিউ নোটিশ চাই। শূন্য পদের দেখা নেই, ইন্টারভিউ নোটিশ নেই, তাই সংগ্রাম চলছে, চলবে। আমরা কারো দিকে দিকে রাজপথে বঞ্চিত করো, হাইকোর্টেতে রাস্তায় রাস্তায় যোগ্য করো, দিকে দিকে জেলায় জেলায় নিয়োগ চাই, নিয়োগ চাই, ইন্টারভিউ নোটিশ চাই। শূন্য পদের বৃদ্ধি চাই, ইন্টারভিউ নোটিশ চাই। ফোনটা একটু ধরবেন, বলছে একটু ফোনটা ধরুন না, আমি যে মাইকটা এনেছি ভুলে গেছি। জানেন মানে জনসাধারণের ফোন গরম হয়ে গেছে, হাত পুড়ে যাচ্ছে, ফোন গরম হয়ে গেছে। কি আর বলি, আমরা আমাদের যে পথে নামা, এটা তো আজকে প্রথম নয়, এটা দীর্ঘদিন ধরে আমরা আমাদের বিভিন্ন কর্মসূচি করে যাচ্ছি। বলা ভালো আমাদের বাধ্য হচ্ছি আমরা পথে নামতে বারবার করে। তো একটা ইতিবাচক দিক, বিগত সরকার যারা আমাদেরকে দীর্ঘদিন ধরে পথে বসিয়ে রেখেছিল, তারা আজকে
শাসন ক্ষমতায় নেই, সেই অবস্থার পরিবর্তন হয়েছে। আর সেদিক থেকে আমরা নতুন করে আবার আশার আলো দেখতে পাচ্ছি। নতুন সরকার, নবগঠিত সরকার, তারা যে বার্তাটা রেখেছিল, তারা শাসন ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে যে ভয় আউট ভরসা ইন, তো আমরাও নতুন সরকারের কাছে সেই বার্তাটাই রাখবো যে ভয় আউট ভরসা ইন, আমরা সেই বার্তায় ভরসা রাখছি। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা এই বিষয়েও আপনাদের থেকে নিশ্চিতকরণ চাই যে আমাদের যে চলতি নিয়োগ প্রক্রিয়া, প্রাথমিক নিয়োগ 2025 যেটা শুরু হয়েছিল 2025-এ, সেই নিয়োগ প্রক্রিয়া বিধানসভা ভোটের আবহে বন্ধ হয়ে যায়, ইন্টারভিউ প্রক্রিয়া চলতে স্তব্ধ হয়ে যায়। সেই প্রক্রিয়াটা আবার পুনরায় দ্রুত শুরু করা হয়। 4টা মাস আমাদের লাইভে বলবো আলাদা করে। আচ্ছা, সরকার তো এসেছে মাত্র কয়েকটা দিন হয়েছে, এর মধ্যে রাস্তায় কেন? সরকারের উপর কি আস্থা নেই? তাহলে পরিবর্তন না হলো কেন? সরকারের ওপর বিগত সরকারের ওপর আমরা আস্থা রেখেছিলাম এবং আমরা তাদের কাছে আমাদের বিভিন্ন দাবি দাওয়া, আমাদের যে কাতর আর্জি, সেগুলো জানিয়েছিলাম। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বারবার করে তাদের প্রতি অনুরোধ রেখেছিলাম যে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা দ্রুত শুরু করা হোক। কিন্তু তাদের থেকে আমরা কোনো রকম সদর্থক বার্তা পাইনি। উল্টে আমরা যেটা দেখেছি, তাদের থেকে বারবার করে প্রশাসনকে ব্যবহার করে আমাদের মুখটা বন্ধ করে দেওয়ার চেষ্টা, আমাদের আন্দোলন প্রতিবাদের কণ্ঠরোধ করার প্রচেষ্টা, বিভিন্ন রকমভাবে অত্যাচার, অনেক কিছু আমরা সহ্য করেছি। তো বিগত সরকারের উপরে আমরা পরবর্তী সময়তে আর ভরসা রাখতে পারিনি এবং মাঝে চলে এলো বিধানসভা নির্বাচন, রাজ্যের বিরাট একটা রাজনৈতিক পট পরিবর্তন, পালাবদল, সেটা আমরা প্রত্যেকেই জানি। এবং এই বিষয়ে কোনো রকম গোপনীয়তার কোনো কারণই নেই এই বিষয়টা উল্লেখ করতে, যে আমরা কিন্তু এই পরিবর্তনের বড় একটা কাণ্ডারি আমরাও ছিলাম। তো সরকারের প্রতি আমরা ভরসা রেখেছিলাম, সরকার সেই ভরসার মর্যাদা রাখেনি, বিগত সরকারের কথা বলছি। কিন্তু নবগঠিত সরকার, তারা ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে যে প্রতিশ্রুতি বা যে বাণী তারা শুনিয়েছিল, আশার বাণী, সেটা হচ্ছে এটাই ছিল যে ভরসা ইন, ভয় আউট। তো আমরা বারবার করে আমাদের দাবি জানাতে গিয়ে যে ভয় আমাদেরকে দেখানো হয়েছিল, কণ্ঠরোধ করা হয়েছিল, সেই সময়টার আশা করি অবসান ঘটবে। এবং আজকের দিনে আমরা আশা রাখছি যে একটা ভালো কিছু হবে। নতুন সরকার আমাদেরকে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আবার যুক্ত করার মাধ্যমে তাদের প্রতিশ্রুতি, তাদের ভরসা ইন ভয় আউটের যে বাণী, সেটার গরিমা রক্ষা করবে। এবং 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী আমরা, এবং 2025-এর প্রাথমিক নিয়োগে আমরা অংশগ্রহণ করেছিলাম। যে ভোটের কারণে, বিধানসভা নির্বাচনের কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গেছিল, আমরা নবগঠিত সরকারের কাছে সেই আবেদনে রাখছি যে সেই প্রক্রিয়াটা, ইন্টারভিউ প্রক্রিয়া পুনরায় শুরু করা হোক এবং আমাদেরকে দ্রুত নিয়োগের আঙিনায় আনা হোক। এবং আমরাও কিন্তু আর এই বেকারত্বের যন্ত্রণা সইতে পারছি না। আমাদেরকে অনুগ্রহ করে আপনারা নবগঠিত সরকারের কাছে আবেদন, কাতর আর্জি, যে আপনারা এবার আপনাদের প্রতিশ্রুতি পূরণ করুন, আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পাদনের মাধ্যমে আমাদেরকে বিদ্যালয়ে পাঠিয়ে প্রতিশ্রুতি রক্ষা করুন। ধন্যবাদ। শুধু 22 মিনিট হয়ে কথা বললে ঠিক আছে, ওর ভিতরে আমাকে যে প্রথম সাংবাদিক ধরেছিলেন, পুরো সিপিএমের আমাকে 10 বার বলছে 11 বছর আগে বলবো, আমি তখন বড়ই হইনি, আমি জানি না চাকরি সম্পর্কে কিছু। আমি বললাম আমি পূর্ববর্তী সরকারের আমলে বড় হয়েছি, সত্যি বলতে। তার আগে চাকরি সম্পর্কে আমার জ্ঞান ছিল না। বলছে দাদা দিদিদের কাছে তো দেখেছি, আমি বলছি দাদা দিদিদের অত আমার আইডিয়া নেই, তবে হ্যাঁ দেখেছি তারা চাকরি পেয়েছে। কত বছর ছাড়া হয়েছে, কি হয়েছে, অত ডিটেলস আমি আগের বছরের আগে, মানে 11 বছর আগের সরকার, মানে 11 বছর 15 বছর আগের সরকারের কথা বলছি। তা আমি বলো, রাস্তায় কেন? রাস্তায় থাকার একটাই কারণ, দীর্ঘ 4 বছর অতিক্রান্ত হয়ে গেল।
লাস্ট বছর সেপ্টেম্বর মাসে আমাদের ইন্টারভিউ নোটিশ প্রকাশিত হয়েছিল তৃণমূল সরকার আমলে। সরকার আমাদেরকে জীবনটাকে পুরো শেষ করে দিয়েছে। নতুন সরকারের কাছে আমাদের নতুন আশা, যেন আমাদের থেমে থাকার যে প্রক্রিয়া, আমাদের ইন্টারভিউ সে এপ্রিল মাসে বন্ধ হয়েছে, সেই থেমে যাওয়া প্রক্রিয়াটা যেন অতি দ্রুত যেন শুরু হয়। অতি দ্রুত বলতে শিক্ষামন্ত্রীর ভাষায় কবে কত দ্রুত সেটা বুঝতে পারছি না, তার জন্যই কিন্তু আজকে আমাদের এই বিশাল পদযাত্রা। আমাদের একটাই দাবি, দ্রুত আমাদের নিয়োগ হোক, মানে ইন্টারভিউ ঘোষণা করা হোক, তার সাথে পর্যাপ্ত পরিমাণ যে ভ্যাকেন্সি সেটাও যেন পরিষ্কারভাবে নোটিফিকেশনে উল্লেখ থাকে। আমাদের মূলত এটাই দাবি, এটাই আমরা বারবার বলে আসছি সরকারকে। সরকারটা নতুন এসেছে, সরকারকে তো কাজ করার জন্য নির্দিষ্ট একটু সময় দিতে হবে। এখনই কেন রাস্তা? সেটাই যে সরকারের আশা মাত্র 100 দিন পার হয়েছে, গতকালই 100 দিন পার হয়েছে, কিন্তু এবার ঘটনা হলো যে এটাই যে শিক্ষামন্ত্রী বলেছেন অতি দ্রুত। এই যে একটা শব্দ অতি দ্রুত বলে যে পার করে যে দিতে চাইছেন, আমরা সরকারের কাছে জানতে চাই অতি দ্রুত বলতে কবে? পুজোর আগে নাকি পুজোর পরে, নাকি এবছর হবেই না, নাকি পরের বছর হবে? একটা নির্দিষ্ট যদি ডেডলাইন যদি পাওয়া যায়, তাহলে আমাদের মন এবং মানসিকতা এবং বাবা মায়ের যে একটা আশা ভরসা, সেটা কিন্তু আমরা জোগাতে পারবো। না হলে এভাবে আমরা কিন্তু একেবারে ছন্নছাড়া হয়ে যাচ্ছি, আমাদের মাথা একবারে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা কোনো দিকে কনসেন্ট্রেশন দিতে পারছি না। আপনি কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? আমি মালদা জেলা থেকে এসেছি, আমার নাম শুভেন্দু সরকার। ধন্যবাদ। তুমি একটা দাও না, কিন্তু তোমারটা আমি দিই। কিছু করতে হবে না, এরকমই হয়ে যাবে। রেডি আছে? আজকে আপনাদের মূল দাবিটা কি? আজকে যে এই যে বিশাল পদযাত্রা আমরা দেখতে পাচ্ছি, তো কি জন্য এটা যদি একটু আপনাদেরকে বলতেন, কি বিষয়ে? আমরা সকলে 2022 স্টেট পাস ক্যান্ডিডেট। আজকে আমরা দীর্ঘ 8 বছর ধরে বঞ্চিত। তার কারণ হলো 2017-তে প্রথম টেট মানে লাস্ট টেট হয়েছে, তারপরে 2022-এ আমরা প্রথম টেট দেওয়ার সুযোগ পেয়েছি। সেই 2022-এর পর আজকে 4 বছর অতিক্রান্ত হয়ে গেছে, আজকে 2026 সাল হয়ে গেল। এখনো পর্যন্ত ইন্টারভিউ দিয়ে আমার যোগ্যতা পূরণের সেই যে অধিকার, যোগ্যতা যে পূরণ করব, সেই সুযোগটুকু আমি পাইনি। তো সেই কারণেই আজকে আমরা রাস্তায় নেমেছি। ভোটের আগে বেশ কয়েকটি জেলা শুধুমাত্র ইন্টারভিউ হয়েছে, বাকি জেলাগুলো কবে হবেন? যখন শুভেন্দু বাবু বিরোধী দলনেতা ছিলেন, উনি বারবার বলেছিলেন আজকে যদি আমি ক্ষমতায় থাকতাম তাহলে আমি তোমাদের হয়ে ভাবতাম, তোমাদেরকে নিয়োগ করতাম। তাহলে আজকে তো উনি ক্ষমতায় আছেন, সেই নিয়োগটা কবে হবে আজকে জানতে চাই। আমরা তার উপর যথেষ্ট আস্থা রেখে ভরসা ইন এবং ভয় আউট, সেই বক্তব্য যেটা উনি ভোটের আগে দিয়েছিলেন, আমরা সেই ভরসা করে আজকে পরিবর্তন এনেছি এবং ওনার প্রতি এখনো পর্যন্ত ভরসা আস্থা রেখে চলেছি। শুধু জবাবটা চাই যে কবে হবে, আমাদের সেই নির্দিষ্ট প্রশ্নের উত্তরটুকু অন্তত দিন, তাহলেই আমরা খুশি যে কবে হবে এটুকু আমাদের সান্ত্বনা, যে উত্তরটা আমাদের দিন, এবং এটুকুই দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। ঠিক আছে, একদমই ঠিক আছে। হ্যাঁ, তোমার পেজ থেকে হচ্ছে তো? পেজ না, আমি ইউটিউবে নয়, এটা ফেসবুক থেকেই। আমি নিজে কিনেছিলাম। চাকরি পেলে জাহির একাডেমি স্কুল লাইভ আছে, লাইভ আছে। তুমি কোথা থেকে? লুকিয়ে রাখা জন্য আমাদের নিয়োগ চাই।
না ওটা ভেবে যারা দেখছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, যত বেশি শেয়ার করবেন তত বেশি সকলের কাছে পৌঁছবে আমাদের বার্তাটা। আমরা ধর্মতলায় চলে এসেছি। এতদিন খবরগুলো করতো নিজেদের টিআরপি বানানোর জন্য। মিডিয়া সমস্যা মিডিয়া যেভাবে একটা নিউজকে মিডিয়া যেভাবে তোমার চোখে প্রেজেন্ট করবে, তোমার চোখে সেই খবরটা সেইভাবেই হবে। একমাত্র চাকরি তাও সবাই নয়।
আমাকে দিলে আমরা বলছি নাকি আগস্টের শেষে নোটিশ যে আসতে চায় তাকে আসতে দাও। বসে যান রাস্তায়। আমার দড়িটা ক্রসিংটা বন্ধ করতে হবে। বসুন, নাহলে দাঁড়িয়ে যান, সমস্ত কিছু অবরোধ করতে হবে। এখানে ফাঁকা কেন? এখানটা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। কেন বঞ্চিত? দাঁড়িয়ে যান এখানে। বেকারদের যন্ত্রণা সইব না, সইব না। বেকারদের যন্ত্রণা সইব না, সইব না। শিক্ষক কেন বঞ্চিত? এটা বন্ধ করো, এটা বন্ধ করো, যেতে দেবেন না, বন্ধ করুন। কোনো বাইক সাইকেল কোনো কিছু ছাড়বেন না, পুরো বন্ধ করুন। শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গানে তব জয় গাথা মঙ্গলদায়ক জয় হে ভারত ভাপুরি ধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আমাদের এবার নির্দিষ্ট যে জায়গা আছে সেখানে আমাদের সকল যারা ইন্টারভিউ নোটিশের দাবিতে আমরা এসেছেন আমাদের আস্তে আস্তে এগিয়ে আসুন, তাড়াহুড়োর কোনো দরকার নেই। পুলিশদেরকে আপনারা সহযোগিতা করুন, সমস্ত রকম সহযোগিতা আমরা পুলিশদের করবো। এই আমরা কারা? নোটিশ যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করে দেবেন, তাহলে সকলের কাছে আমাদের বার্তাটা পৌঁছাবে। সুন্দরবনের ভিত্তি চাই, ইন্টারভিউ নোটিশ চাই, নোটিশ চাই, নোটিশ চাই। সুন্দরবনের ভিত্তি চাই, ইন্টারভিউ নোটিশ চাই, নোটিশ চাই, নোটিশ চাই। নোটিশ চাই, নোটিশ চাই। এই ইন্টারভিউ মাঝপথে থমকে গেল, প্রশাসন তুমি জবাব দাও। এই ইন্টারভিউ মাঝপথে থমকে গেল, প্রশাসন তুমি জবাব দাও। এই ইন্টারভিউ থমকে গেল, প্রশাসন তুমি জবাব দাও। এই ইন্টারভিউ স্থগিত কেন, তুমি প্রশাসন জবাব দাও। এই আমরা কারা? এই আমরা কারা? এই হাতছে কারা? এই ধর্মতলায় এই পা মিলিয়ে এই করছে কারা? এই বঞ্চিতরা এই চলছে বড় এই সহ্য কারা? এই ওই মারাঠি কাদের? এই ওই মারাঠি কাদের? এই সহ্য কারা? এই সহ্য কারা? এই পা মিলিয়ে এই বঞ্চিতরা এই 7 বছরের বঞ্চনা, এই 7 বছরের বঞ্চনার মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। দিয়ে নেবো নোটিশ চাই।
আমাদের হুগলির ওখানে গিয়ে আমাদের হুগলির তারকেশ্বরে শুনতে পাবেন, এখানে আছে, আমি ওখানে গিয়ে দিচ্ছি অসুবিধা নেই, তারপর তুমি শুনতে পাবে না তো অসুবিধা হবে, আমি ওখানে গিয়ে খুলবো না। মিছিলে খুঁজে বেড়াচ্ছি দেখতে চাই মুখ্যমন্ত্রী চাই ইন্টারভিউ চাই ইন্টারভিউ থমকে যাবে, জবাব চাই, জবাব দাও। মুখ্যমন্ত্রী দেখে দিন ইন্টারভিউ, মুখ্যমন্ত্রী দেখে দিন আজ রাতেই নোটিশ দিন, মুখ্যমন্ত্রী দেখে দিন আজ রাতেই নোটিশ দিন, প্রাথমিকে নোটিশ দিন, তোমার কাছে দেখিয়ে দিন, প্রাথমিকে নোটিশ দিন, তবে সরকারের থানা শিক্ষামন্ত্রী দেখে দিন ইন্টারভিউ নোটিশ দিন, শিক্ষামন্ত্রী দেখিয়ে দিন ইন্টারভিউ নোটিশ দিন, মুখ্যমন্ত্রী দেখিয়ে দিন ইন্টারভিউ নোটিশ দিন, আজ রাতেই নোটিশ দিন, প্রাথমিকে ইন্টারভিউ নোটিশ দিন, আজ রাতেই দিচ্ছে দেখ বাইরে দিচ্ছে তো মুখ্যমন্ত্রী দেখিয়ে দিন প্রতিদিন নোটিশ দিন, মুখ্যমন্ত্রী দেখিয়ে দিন আজ রাতেই, 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 শিক্ষামন্ত্রী দেখিয়ে দিন শিক্ষামন্ত্রী দেখিয়ে দিন শিক্ষামন্ত্রী দেখিয়ে দিন মুখ্যমন্ত্রী দেখিয়ে দিন আজ রাতেই, মুখ্যমন্ত্রী দেখিয়ে দিন মুখ্যমন্ত্রী দেখিয়ে দিন শূন্যবাদ বৃদ্ধি দিন, শূন্যবাদ বৃদ্ধি করুন, মুখ্যমন্ত্রী দেখিয়ে দিন প্রাথমিকে শূন্যবাদ বৃদ্ধি করুন, শিক্ষামন্ত্রী দেখিয়ে দিন ইন্টারভিউ নোটিশ দিন, শিক্ষামন্ত্রী দেখিয়ে দিন ইন্টারভিউ নোটিশ দিন, ডবল ইঞ্জিন সরকার দেখিয়ে দিন, আমাকে দেখিয়ে দিন ডবল ইঞ্জিন সরকার দেখিয়ে দিন ইন্টারভিউ নোটিশ দিন, ডবল ইঞ্জিন সরকার দেখিয়ে দিন ইন্টারভিউ নোটিশ দিন, প্রাথমিকে নোটিশ দিন ইন্টারভিউ নোটিশ, 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 শিক্ষামন্ত্রী দেখিয়ে দিন মুখ্যমন্ত্রী দেখিয়ে দিন মুখ্যমন্ত্রী দেখিয়ে দিন শিক্ষামন্ত্রী দেখিয়ে দিন শিক্ষামন্ত্রী দেখিয়ে দিন আউন ভোটারিং শিক্ষাবাদ পারি আউন ভোটারিং শিক্ষাবাদ পারি আউন ভোটারিং করতে কি চাইছো মুখ্যমন্ত্রী দেখিয়ে দিন এই মডেল কোথায় গেল জল আছে না ব্যাগে Yes,